হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু টার্গেট পয়েন্ট ইউটিউব চ্যানেল। টার্গেট পয়েন্টে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য ফিগার কাউন্টিং থেকে একটা ছোট্ট টপিক নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে সেশনটা। আর প্রায় প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে তোমাদের 1 নাম্বার করে এসেই থাকে। তো আমি যে সমস্ত জিনিসগুলো কভার করব প্লিজ একটু কপিতে নোট করে নেবে। ওকে, জাস্ট এইগুলোকে মিক্স করে একটা বড় ফিগার তোমাদেরকে দিতে পারে, আর বিশেষ কিছু করবে না। ওকে, তোমাদের ডাব্লিউপি কেপি রেলের জন্য এই ক্লাসটা কিন্তু এনাফ। ওকে, এবারে কি হবে, সেখান থেকে একটু মডারেট করে সেটাকে তোমরা যদি রেলওয়ে এক্সাম দাও বা সিজিএল দাও, সেখানে একটু মডারেট করে দুটো ফিগারকে একসঙ্গে কম্বাইন করে দেবে, আর কিছু করবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ফিগার কাউন্টিং টপিক। তার আগে যারা নতুন আছো তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমাদের চ্যানেল টার্গেট পয়েন্ট, এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আগামীকাল থেকে তোমরা কিন্তু আবার কন্টিনিউ ক্লাস পাবে। ওকে, চলো তাহলে শুরু করছি আজকের টপিক, ফিগার কাউন্টিং। ওকে, সমস্ত এই যে সমস্ত ফিগারগুলো আমি দিয়েছি, সমস্ত ফিগার তোমাদেরকে কাউন্ট করা শিখিয়ে দেবো, কেউ খুব সহজে খুব ইজিলি কাউন্ট করবে। চলো তাহলে, আর তোমরা যারা ইনইকুয়ালিটি রিজনিং এর ক্লাসটা দেখোনি তারা প্লিজ দেখে নেবে। এখান থেকে ছোট্ট জাস্ট 10-15 মিনিটের একটা ক্লাস দেখে নেবে। ওকে, চলো, তোমাদের উপর বিশ্বাস, দেখে নেবে তোমরা, আমি জানি। চলো দেখো, আর আজকে পুরো প্রপার হ্যান্ড রিটেন নোটস, কোনো কিছু কিন্তু আমি টাইপ করিনি, বা এই সমস্ত জিনিস টাইপ করলে একটু প্রবলেম হতো, তোমরা বুঝতে পারছো, ডিটেলসে বোঝাতে পারতাম না। দেখো, সর্বপ্রথম তোমাদের যদি বলতে যাই টাইপ 1 আমরা কি কভার করব না, আমরা জানবো যে এই ক্ষেত্রে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, না এই ক্ষেত্রে আমাদের একটা ট্রায়াঙ্গেল রয়েছে, তাই তো। ফার্স্ট আমরা দেখেই বুঝতে পারছি, এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি আমাদের ট্রায়াঙ্গেল কতগুলো পড়ছে। এই একটা ট্রায়াঙ্গেল পড়ছে, এটা একটা এবং এটা একটা। ওকে, তার মানে আমরা বলতে পারছি এক্ষেত্রে দুটো ট্রায়াঙ্গেল রয়েছে। এবারে এই দুটো ট্রায়াঙ্গেল আমরা তো এক্ষেত্রে খুব সহজে বলে দিলাম দাদা, সরি, এক্ষেত্রে আমরা কি বললাম যে তিনটে ট্রায়াঙ্গেল, কি না এখানে 2 প্লাস এই যে বড় যে একটা রয়েছে, এই বড়টা একটা, কত 3 ট্রায়াঙ্গেল আমাদের কমপ্লিট দেখতে পাচ্ছি। মানে আমাদের যদি মনে করো এইভাবে দেওয়া থাকে, একটা মধ্যখানে দেওয়া থাকে, তাহলে এই এটা একটা, এটা দুটো এবং এই বড়টা একটা, টোটাল মিলিয়ে আমাদের তিনটে ট্রায়াঙ্গেল হচ্ছে। এবারে বলো আমাদের যখন এইভাবে থাকবে না, এবারে কাউন্ট করে বলো যে কতগুলো ট্রায়াঙ্গেল হচ্ছে। আরে দাদা, এটা তো প্রবলেম হয়ে যাচ্ছে। তার জন্যই আজকে তোমাদের এই বেস্ট ক্লাসটা। ওকে, কি করবে, ফার্স্ট তোমরা কাউন্ট করে নেবে কতগুলো আছে, 1 2 3 4। ওকে, জাস্ট কিচ্ছু করতে হবে না, এইগুলোকে অ্যাড করতে থাকো। কত হচ্ছে, 4 + 3 7, 7 + 2 9 + 1 10। তাহলে আমরা খুব সহজে বলতে পারবো আমাদের এই ফিগার থেকে আমাদের 10টা ট্রায়াঙ্গেল আছে। ওকে, তাহলে তোমরা যদি তোমাদেরকে যদি মনে করো এই ক্ষেত্রে যদি মনে করো যতগুলো দেবে দিয়ে দেখ না, মনে করো 1 2 3 4 5 6 7 যতগুলো দেবে, যদি 7টা দিয়ে দেয় তাহলে পরপর এখানে 4 আছে, 5 6 7, প্রত্যেকটাকে কাউন্ট করিয়ে তোমরা অ্যাড করে দেবে, ব্যাস খেলা খতম। ওকে, তাহলে এটা গেল ফার্স্ট টাইপ। এবারে এসো নেক্সট আমাদের সেকেন্ড টাইপ। আমরা টাইপ 2 তে আমরা কি দেখতে পাবো না, আমরা কি দেখেছিলাম আমাদের এর আগের যেটা দেখলাম সেই ক্ষেত্রে আমাদের কি করেছিল না, এই যে মধ্যখান বরাবর আমাদের একটা করে দাগ কাটছিল, তাই তো। সেই ক্ষেত্রে কি করছিলাম আমরা 1 এবং 2 এভাবে কাউন্ট করছিলাম, দুটোকে অ্যাড করিয়ে আমরা লিখে দিচ্ছিলাম। ওকে, ভেরি গুড। দেখো আমাদের এই ক্ষেত্রে কি বলেছে, আমরা এই ক্ষেত্রে বুঝতে পারছি আমাদের এটা একটা ট্রায়াঙ্গেল পড়ছে এবং এই বড়টা একটা, দুটো ট্রায়াঙ্গেল পড়ছে আমাদের, তাই তো। তাহলে আমাদের টোটাল ট্রায়াঙ্গেল কতগুলো পাচ্ছি, দুটো ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি। ওকে, এবারে দেখো সব থেকে সহজ জিনিস আমি তোমাদেরকে একটা শিখিয়ে দিচ্ছি, যেটা শুধুমাত্র মাথার মধ্যে রেখে দাও। যতগুলো দাগ থাকবে, মানে এক্ষেত্রে একটা দাগ ছিল, দুটো দাগ ছিল, তার জন্য আমাদের দুটো ট্রায়াঙ্গেল। এক্ষেত্রে একটা, দুটো, তিনটে, তাহলে আমাদের তিনটে ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। এবারে বলো তো দেখি এই ফিগারে কতগুলো ট্রায়াঙ্গেল পাবো, খুব আসান হয়ে যাচ্ছে না আমাদের। দেখো কতগুলো, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে 1 2 3 4, চারটে দাগ আছে, তার জন্য তাহলে আমাদের এখানে টোটাল ফিগার কতগুলো হয়ে যাচ্ছে, চারটে আমাদের
ট্রায়াঙ্গেল আছে। ওকে, যত দেবে দেখ না, আমাদের যদি 50টা দাগ থাকে তাহলে আমাদের 50টা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। জাস্ট আমরা দাগগুলোকে কাউন্ট করে লিখে দেবো, আর কিছু করবো না। ওকে, চলো নেক্সট টাইপ এসো। এবার দেখো কি বললাম, তোমরা যদি সিজিএল দাও বা রেলওয়েতে দাও, সেগুলোতে কি করবে, কম্বাইন করিয়ে তোমাদেরকে একটা বড় ফিগার দিয়ে দেবে। জাস্ট আমাদের টাইপ 1 এবং টাইপ 2 দুটোকে কম্বাইন করিয়ে আমাদের টাইপ 3 করেছে। ওকে, বুঝতে পারছো? আমি বুঝতে পারছি তোমাদের প্রবলেমটা কোথায়। তোমরা এটা পারবে, বাট তোমাদের এই ফিগারে এসে তোমরা কিন্তু দমাদম পড়ে যাবে। পড়ে যাচ্ছে তো চলো দেখো কি করবে। কি বলেছিলাম, আমাদের যদি এভাবে থাকে তাহলে আমরা এটা কাউন্ট করবো 1 2, তাহলে 1 + 2 আমাদের কতগুলো হচ্ছে 3। তাহলে দাদা তোমরা বলবে আমাদের কি এখানে 3টে ট্রায়াঙ্গেল আছে? আমি বলবো না, কেন নেই? কারণ আমরা টাইপ 1টা কাউন্ট করে আমরা এটা কি করলাম, টাইপ 1টা করে আমাদের 3টে পেয়েছি। টাইপ 2তে কি পেয়েছিলাম আমরা, আমাদের টাইপ 2তে কি পেয়েছিলাম, এই দেখো, তার মানে 1 2, তার মানে টোটাল ত্রিভুজ এখানে কতগুলো রয়েছে, আরো দুটো ত্রিভুজ রয়েছে, তাই তো? কারণ কি, এই যে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এই যে একটা ট্রায়াঙ্গেল রয়েছে দুটো, আর এই বড়টা একটা, 3টে ট্রায়াঙ্গেল আমাদের এখনো পর্যন্ত কিন্তু আমরা এই ক্ষেত্রে কাউন্ট করে দেখতে পাচ্ছি। কেন পাচ্ছি? যেহেতু মনে করো আমাদের কি বলেছিলাম, এই মধ্যখান বরাবর যদি একটা দিয়ে দেয় তাহলে এটাকেও আমাদের কাউন্ট করতে হবে, 1 + 2 3। তাহলে এই ওপর থেকে 3টে, নিচের থেকে 3টে, টোটাল ট্রায়াঙ্গেল কতগুলো হচ্ছে আমাদের 6। চলো তোমরা এটাকে একবার ট্রাই করে দেখো, দেখি কতগুলো পাচ্ছ তোমরা। ওকে, চলো এবারে দেখো খেলাটা কত সুন্দর ঘুরিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে আমাদের, এই ক্ষেত্রে আমাদের 1 2 3, তাহলে এইগুলোকে যদি আমরা অ্যাড করি কত হচ্ছে, 3 2 5 5 2 1 6, তাহলে এই ক্ষেত্রে পাচ্ছি আমরা 6। এবারে কিছু দেখা দরকার নেই, আমরা দেখব যে আমাদের দাগগুলো কতগুলো আছে, একটা দুটো এবং এই যে একটা 3টে, তাহলে 1 2 3। ওকে, তাহলে মাল্টিপ্লাই 3 কতগুলো হচ্ছে, 18। মানে আমরা বলতে পারবো আমাদের এই ক্ষেত্রে 18টা ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা জাস্ট দাগগুলোকে কাউন্ট করে নিলাম। ওই যে ক্ষেত্রে আমরা টাইপ 2 তে কি করছিলাম, টাইপ 2 তে আমরা দাগগুলোকে কাউন্ট করছিলাম, ব্যাস দাগগুলোকে কাউন্ট করে নিলাম, মাল্টিপ্লাই করতে আমাদের 18 বেরিয়ে গিয়েছে। এবারে দেখো আমরা এখান থেকে কি করব, 1 2 3 4 5, তাহলে যদি আমরা প্রত্যেকটাকে যদি অ্যাড করতে থাকি আমাদের কত হচ্ছে বাবা, দেখো 5 + 4 9 + 1 10, আমাদের আসছে 15। ওকে, এবারে দেখো স্যার আমরা টোটালটা যখন ছিল তখন তো আমরা বের করে দিয়েছি, খুব ইজিলি দাগটাকে কাউন্ট করতে পারছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে শুধুমাত্র একটা ঘরকে দাগ কাউন্ট করে রেখে দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি এই ক্ষেত্রে আমাদের মাত্র একটাই ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গিয়েছে। আমরা কি বলেছিলাম, আমাদের এই ক্ষেত্রে কয়টা ট্রায়াঙ্গেল হচ্ছে, একটা। যদি এই ক্ষেত্রে আর একটা দাগ দেয় তার জন্য একটা দুটো, কেন? কারণ এই একটা এবং এই বড়টা একটা দুটো, তাহলে জাস্ট এখান থেকে একটা পাচ্ছি, তাহলে 15 + 1। ওকে, এবারে দেখো এই ক্ষেত্রে 1 2 3। ওকে, তাহলে 3 2 5 6, তাহলে উপর থেকে আমাদের হচ্ছে 6। ওকে, তাহলে উপর থেকে আমরা কতগুলো ট্রায়াঙ্গেল পাচ্ছি, আমরা পাচ্ছি 6টা ট্রায়াঙ্গেল আমরা উপরের ফিগার থেকে পাচ্ছি। ওকে, এবারে কারণ আমরা নিচের ট্রায়াঙ্গেল তো এগুলোকে তো কাউন্ট করে নিয়েছি, এই যে আমাদের 15 এসেছে। ওকে, তাহলে +6, তাহলে বলো আমাদের কতগুলি ট্রায়াঙ্গেল হচ্ছে এই ক্ষেত্রে, বলো দেখি, একটু চেষ্টা করো। ওকে, দেখো তাহলে কতগুলো হচ্ছে, তাহলে 7
22 22 কেন হচ্ছে 1 2 3 4 5টা 5 আর 4 9 10 12 13 14 15টা ওকে তাহলে 15 প্লাস 1 প্লাস 6 কি করলাম আমরা জাস্ট এই ফিগারটাকে আমরা আলাদা করে নিলাম ওকে জাস্ট আমরা এই ফিগারটাকে আলাদা করে নিলাম বুঝতে পেরেছো বোঝা গেছে তো এই ফিগারটাকে তো তোমরা আলাদা করে নাও ওকে চলো এবারে দেখো এবারে একটু একটু করে হাই স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু আসবে দেখো এবারে যদি আমাদের একটা চতুর্ভুজ টাইপের দেওয়া থাকে এবং তার মধ্যে যদি বলা হয় যে টাইপ 4 এ ফিগার কাউন্টিং করতে বলা হয় তাহলে টাইপ 4 এর জন্য সবথেকে বেস্ট জিনিস কি হচ্ছে আমরা ফার্স্ট এটাকে 1 2 3 4 কাউন্ট করে নিলাম তাহলে আমাদের কতগুলো হচ্ছে 4 মাল্টিপ্লাই 2 করলে আমাদের হয়ে যাচ্ছে 8 তাহলে আমরা বুঝতে পারছি এই ক্ষেত্রে আমাদের 8টা আমাদের কি হচ্ছে না ট্রায়াঙ্গেল হচ্ছে কেন হচ্ছে আমরা এই দেখো এই একটা পাচ্ছি এই দেখো এই দুটো পাচ্ছি আবার এই ক্ষেত্রে এই দেখো এই একটা তিনটে পাচ্ছি তাহলে সেম এই পাশেও পাবো 6টা এই পাশেও তিনটে পাবো তাহলে 6টা যখন হয়ে যাবে তারপর এই যে বড় পোরশন একটা রয়েছে এবং এই যে বড় পোরশন একটা রয়েছে এই দুটোর জন্য +2 তাহলে 6 + 2 8 যদি ভেঙে ভেঙে করতে চাই তাহলে আমাদের 8টা হবে ওকে বুঝতে পেরেছো এবারে দেখো নেক্সট ফিগারে কি করবে আমরা কাউন্ট করে নেব 1 2 3 4 5 6 সহজ উপায় কি করব 6 × 2 কত হচ্ছে আমাদের 12 ব্যাস আমাদের এই ফিগার থেকে আমাদের 12 12টা ত্রিভুজ পেয়ে যাচ্ছি ওকে এবারে দেখো এখানে কি করবে 1 2 3 4 5 6 7 8 তাহলে 8 × 2 কত হচ্ছে 16 দাদা আমরা তো এগুলো ইজিলি বের করে দিলাম এবারে তুমি যে ফিগারটা রেখেছো এটা কিভাবে বের করব আমরা তো ফার্স্ট তো কাউন্ট করে তো আমরা তো বলে দিলাম যে হ্যাঁ এতগুলো আছে বাট এইভাবে যদি থাকে একটা বক্সের ভেতরে মনে করো তোমাদেরকে একটা বক্সের ভেতরে আর একটা বক্স দিয়ে দিয়েছে এবারে তোমরা কি করবে আরে বাবা মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই প্রয়োজন তো থাকতেই পারে কিন্তু আমি বললাম টেনশন করবে না আমি আছি তোমাদের সঙ্গে কি করবে ফার্স্ট তোমরা কাউন্ট করে নেবে 1 2 3 4 5 6 7 এবং 8 তাহলে 8 বলতে আমরা কি বলেছিলাম তার মানে 8 × 2 করলে কত হচ্ছে 16 ওকে তাহলে এটা আমরা বাইরেরটা পেলাম এবারে ভেতরেটা কি করব 1 2 3 4 5 6 7 এবং 8 তাহলে ভেতরেরটা আমরা দেখতে পাচ্ছি 8 × 2 মানে কত হচ্ছে 16 তাহলে টোটাল আমাদের সঠিক অ্যানসার হয়ে যাচ্ছে 32 ওকে বুঝতে পেরেছো আশা করব কোনো প্রবলেম হওয়ার কথা নয় কোনো প্রবলেম আছে কোনো ডাউট আছে যদি ডাউট থাকে তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে সকলে হ্যাঁ ডিয়ার চলো টাইপ 5 এ আসা যাক এবারে আমি কি বললাম তোমাদের একটু করে হাই স্ট্যান্ডার্ড প্রশ্নের মধ্যে তোমাদের কাছে আমি পৌঁছে দেবো এটা আমার দায়িত্ব আমার রেসপন্সিবিলিটি ঠিক আছে দেখো এবারে কি করবে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রায়াঙ্গেলের ভেতরে আরেকটা ট্রায়াঙ্গেল আছে বাট এরা কি করেছে প্রত্যেকটা কোণের মধ্যে টাচ করেছে এগুলোকে বলা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল ওকে সিমিলার ট্রায়াঙ্গেল একই রকম ত্রিভুজ ওকে তাহলে কি করব দাদা এগুলো আমি বলি এগুলো কিছু করার দরকার নেই যদি তোমরা পারো তো একটা ফর্মুলা তোমরা মাইন্ডের মধ্যে রাখতে পারো বা ফর্মুলাটা নাও মনে রাখতে পারো ওকে ফর্মুলা ইচ্ছা হলে তোমরা ফর্মুলা মনে রাখবে 4n - 3 যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা 4n - 3 ফর্মুলাটা মনে রাখবে n = নাম্বার অফ ট্রায়াঙ্গেল ওকে মানে আমাদের এই ক্ষেত্রে কতগুলো একটা দুটো তার মানে 4n - 3 যদি করি তাহলে 4 × 2 - 3 মানে 8 - 3 করলে
আমাদের আসছে কত 5। ওকে, তোমরা ফর্মুলা মনে রাখতে পারো, আমি মনে রাখবো না বাবা, আমি সোজা কথা আমি কিন্তু ফর্মুলা কিছু মনে রাখবো না। কেন দাদা, তুমি কেন ফর্মুলা মনে রাখবে না, আমরা কেন মনে রাখবো, কেন রাখবো না বলে দিচ্ছি। তাহলে ঘটনাটা ঘটে যাচ্ছে, আমি যেটা বলতে চাইছি, এই একটা ট্রায়াঙ্গেলের জন্য তোমরা মনে রাখবে যে 4টে ত্রিভুজ আমাদের গণনা হয়ে যাবে। যদি একটা ত্রিভুজ থাকে তার জন্য আমাদের 4টে কি হবে ত্রিভুজ আমরা গণনা করব। তাহলে এই 4টে ত্রিভুজ গণনা করে -3 করে দেব। ওকে, নাম্বার অফ ট্রায়াঙ্গেল, এগুলো যতগুলো ট্রায়াঙ্গেল থাকবে প্রত্যেকটা 4 4 করে কাউন্ট করব, -3 করে দেব। ওকে, তাহলে কি করব আমরা, 1 2 3, তাহলে 3টে ট্রায়াঙ্গেল আছে, মানে 12 - 3, এই ক্ষেত্রে কতগুলো পাচ্ছি আমরা, 9টা। ওকে, বুঝতে পেরেছো, বোঝা গিয়েছে, ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা যতগুলো ট্রায়াঙ্গেল আছে প্রত্যেকটার সঙ্গে 4 মাল্টিপ্লাই করে দেব, কারণ এক একটা ট্রায়াঙ্গেলের জন্য আমরা 4টে করে ট্রায়াঙ্গেল পাচ্ছি। একটা ত্রিভুজের জন্য আমরা 4টে ত্রিভুজ পাচ্ছি। কেন পাচ্ছি, এই যে দেখো 3টে রয়েছে, তার সঙ্গে আমরা বড়টা পাচ্ছি, 3টে প্লাস একটা 4টে। ওকে, পেয়েছি, বোঝা গিয়েছে, বুঝতে পেরেছো, চলো ভেরি গুড। এবার দেখো আমরা এই ক্ষেত্রে কি করব না, দেখো আমাদের তো কিছু ছিল না, আমাদের এই যে ট্রায়াঙ্গেলটা ছিল এটাকেই সেম কপি পেস্ট করে দিয়েছি, এবং তার সঙ্গে জাস্ট এই ক্ষেত্রে আমরা একটা দাগ, এই উপরের একটা দাগ এবং এই দিক থেকে আরেকটা দাগকে আমরা অ্যাটাচ করে দিয়েছি। আর কিছু করেছি, করিনি। তাহলে দেখো আমরা তো বুঝতে পারছি যে আমাদের 9টা ট্রায়াঙ্গেল তো আমাদের তো হয়ে আছে, কারণ আমরা 1 2 3, তাহলে 12 - 3 = 9 পেয়ে গেছি। এবারে যেটা ঘটনা হচ্ছে, এই ক্ষেত্রে একটা দুটো, এই ক্ষেত্রে একটা দুটো, এই ক্ষেত্রে একটা দুটো, তাহলে 2 4 6। ওকে, তাহলে কতগুলো হচ্ছে আমাদের 15টা ট্রায়াঙ্গেল হচ্ছে। ওকে, বুঝতে পেরেছো আমাদের কতগুলি ট্রায়াঙ্গেল হচ্ছে, 15টা ট্রায়াঙ্গেল হচ্ছে। এবার তোমরা আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেই পারো, তোমাদের মনে একটা ডাউট আসতেই পারে, দাদা তুমি যে একটু আগে বললে আমাদেরকে, যে যদি এই মধ্যখান বরাবর থাকে তাহলে আমরা 1 2 এদেরকে কাউন্ট করে 1 + 2 করে আমরা কি করছিলাম 3, মানে আমরা তাহলে তো দাদা আমরা তো এই ক্ষেত্রে বলবো যে আমাদের 3টে ট্রায়াঙ্গেল থাকার কথা, তুমি দুটো কেন ট্রায়াঙ্গেল করলে, তোমার মন মর্জি মতো করবে? আমি বললাম না ভাই, আমি সেটা করব না। কেন করব না, আমরা যখন এই যে দেখো এই ফিগারটাকে যখন কাউন্ট করেছিলাম সেই মুহূর্তে দেখো আমরা এই জায়গাটাকে কাউন্ট করে রেখে দিয়েছি, অলরেডি এটাকে কাউন্ট করে নিয়েছি, এই বড়টাকে, এই যে এই বড়টা ছিল এই বড়টাকে কাউন্ট করেছি, অবশ্যই করেছি। তাহলে যখন আমরা এই বড়টাকে যখন কাউন্ট করে নিয়েছি, তাহলে আমাদের এই বড় ট্রায়াঙ্গেলটা আমরা ধরবো না, জাস্ট ভেতরের একটা এবং দুটো, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা ধরবো। বোঝাতে পেরেছি, ডাউট ক্লিয়ার করতে পেরেছি, আশা করি পেরেছি। না পেরেছি তো প্লিজ কমেন্ট করবে। ওকে, চলো টাইপ 6 এ আসা যাক। দেখতে পাচ্ছ ভ্যারাইটিস কোন আস্তে 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 চেঞ্জ হচ্ছে। আরো সুন্দর সুন্দর প্রশ্ন আছে, টেনশন কেন হচ্ছে। চলো দেখো এই সমস্ত প্রশ্ন, এটাকে বলা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। কি সিমিলার বলতে আমাদের বোথ সাইড আমাদের কিন্তু একই রকম ভাবে আছে, এই পাশেও যতগুলো ও পাশেও ততগুলো। এই সমস্ত প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে। ওকে, অনেক টাফ প্রসেস বলে আমি দেখো কত সহজ প্রসেসে তোমাদেরকে শিখিয়ে দেবো। দেখো আমরা দেখতে পাচ্ছি 1 2 3, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 2 3, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1 2 এবং 3। কিচ্ছু করব না আমরা কিচ্ছু করব না, জাস্ট আমরা কি লিখবো 1 2 এবং 3। ওকে, এই 1 এর সঙ্গে 1 লিখবো এবং এটার সঙ্গে এই 1 এর সঙ্গে 2টাকে আমরা কি করব, অ্যাড করব। অ্যাড করে কত হচ্ছে আমাদের 3। ওকে, আবার এই 3 এর সঙ্গে এই 3টাকে আমরা কি করব, অ্যাড করব। ওকে, কত হচ্ছে আমাদের 6। ব্যাস, এই তিনটাকে আমরা কাউন্ট করে নেব, কত হচ্ছে 6 + 3 + 1, আমাদের পেয়ে যাচ্ছি 9। ওকে, তোমাদের সঠিক অ্যান্সার চলে এসেছে? আমি বলবো না, এখনো পর্যন্ত অ্যান্সার আসেনি, আমাদের 9টা ট্রায়াঙ্গেল আসেনি। ওকে,
কেন আসেনি দেখো। এবারে এই যে শুরু যেটা হচ্ছে এই শুরুটাকে শেষ করে দাও, দিয়ে এটাকে নাও, আবার এটাকে শেষ করে দাও, এর ওপরে যেটা থাকবে এটাকে আবার নেবে, তারপরেরটা আবার ক্রস করে তারপরেরটা আবার নেবে। তাহলে আমরা এই ক্ষেত্রে শুধুমাত্র একটাই পাচ্ছি 3 আর 3, তাহলে 9 প্লাস 3 করলে কত হচ্ছে 12। ওকে, ব্যাস আমাদের কিন্তু খেলা খতম। এই ক্ষেত্রে আমাদের ট্রায়াঙ্গেল আসছে 12টা। ওকে, এই তো গেল একটা প্রসেস। এই প্রসেসটা কেন শেখাচ্ছি প্লিজ একটু মাথার মধ্যে নাও, কেন শেখাচ্ছি, খুব ভালো প্রসেস এটা। হ্যাঁ, যখন বারবার প্র্যাকটিস করবে 2-5টা প্রশ্ন না ইজিলি শেষ হয়ে যাবে। দেখো আরেকটা প্রসেস করতে পারো, কি করবে 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আমরা 9টা পেয়ে গেছি এই ক্ষেত্রে। এবারে কি করব আমরা বলো, এবারে কি করব আমরা? এবারে এটা করব, সেটা হচ্ছে আমাদের এটার সঙ্গে, তাহলে এই যে 9 আছে এর সঙ্গে যদি মাল্টিপ্লাই 2 মাইনাস যদি 5 করি কত হচ্ছে 18 মাইনাস 5, তাহলে কত হচ্ছে, দাঁড়াও 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 দাঁড়াও, ও শিট, দেখতে পাচ্ছ তো আমরা যদি এই টাইপটা না করতাম তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যেত। এটা কত হচ্ছে 13, আমাদের 13টা ট্রায়াঙ্গেল হবে, 12টা হবে না। কতগুলো হবে? 13টা হবে। কেন 13টা হবে? এই দেখো যোগটাই তো ভুল করেছি, 6 আর 3 9 আর 10। ওকে, তাহলে আমাদের কত ছিল এটা 10 প্লাস 3। এই জন্য বলে একটা নয় দুটো করে শিখে রাখো, দুটো তিনটে করে প্রসেস শিখে রাখো। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমরা সেকেন্ড প্রসেস অনুযায়ী করি, দেখি এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কতগুলো পাচ্ছি আমরা? আমরা কতগুলো পাচ্ছি 15টা। তাহলে 15 মাল্টিপ্লাই কত করেছিলাম 2 মাইনাস 5, তাহলে কত হচ্ছে 30 মাইনাস যদি 5 করি আমাদের বেরিয়ে আসছে 25 আমাদের ট্রায়াঙ্গেল। এবারে আমরা অন্য প্রসেসে দেখি 1 2 3 4 1 2 3 4। তাহলে আমরা কি করব 1 2 3 4 লিখে দিলাম। এই ক্ষেত্রে কি লিখবো 1, এই 1 এর সঙ্গে আমরা 2টাকে কি করব অ্যাড করব, কত লিখবো 3। এই 3 এর সঙ্গে 3টাকে আমরা কি করব অ্যাড করব, কত লিখবো 6। আর এই 6 এর সঙ্গে এই 4টাকে আমরা অ্যাড করব, কত লিখবো আমাদের 10। টোটাল কতগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল 20 পাচ্ছি। ওকে, প্লাস কি করব, কি বলেছিলাম প্রথম ঘরটাকে এলিমিনেট করে দাও, নেক্সটটাকে আবার নাও, আবার নেক্সটটাকে এলিমিনেট করে দাও, আবার এটাকে নাও। তাহলে কতগুলো হচ্ছে +6 + 1 ইকুয়ালস টু আমাদের কতগুলো পেয়ে যাচ্ছে আমরা 27। ওকে, তারা এখানে কোনো কাউন্ট ভুল করেছে 1 2 3 4। এই দেখো এই দেখো আরেকটা করে নি, আরেকটা করে নি গো, এটা 16টা আসবে। দ্যাট 16 মাল্টিপ্লাই 2 32 মাইনাস 5 করলে কত আসছে 27। সেটাই তো কাউন্ট আমি একটু ভুলভাল করি, বুঝতে পারলেন? এগুলো প্লিজ একটু ম্যানেজ করে নেবে। তোমরা জাস্ট প্রসেসগুলো তো বুঝতে পারছো ডিয়ার, প্রসেসটা তো বুঝতে পারছো। দুটো প্রসেস শেখালাম, একটা কি শেখালাম যে ভেতরে কতগুলো টোটাল ট্রায়াঙ্গেল ভেতরে আছে সেগুলোকে কাউন্ট করে নাও এবং তার সঙ্গে মাল্টিপ্লাই 2 করে -5 করে দাও, বেরিয়ে যাবে। একটা প্রসেস করতে পারো। দ্বিতীয় প্রসেস 1 2 3 4 করে যতগুলো আমাদের ঘর আছে প্রত্যেকটা ঘরকে লিখে দাও এবং 1 এর সাপেক্ষে 1 লেখো এবং তার সঙ্গে কোনাকুনি করে অ্যাড করো।
তারপর যোগ করা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা করে ঘর বাদ দিয়ে আর একটা করে ঘর নিয়ে নাও। ওকে, 4-5 বার প্র্যাকটিস করো, ইজিলি কমপ্লিট হয়ে যাবে, কোনো প্রবলেম ফেস করবে না। ওকে, চলো দেখো এই টাইপটা আমি টাইপ 7 বলে এটা কেন করে দিয়েছি, এটা তোমাদের ডাইরেক্ট প্রশ্ন আসে। এই ডবল স্টার যদি দুটো স্টার দিয়ে দেয় তার জন্য কি করবে, আমাদের 1 2 3 4 এবং 5 এই বাইরের ট্রায়াঙ্গেলগুলোকে কাউন্ট করে নাও, 5 মাল্টিপ্লাই 2 করে দাও 10, ব্যাস আমাদের খেলা খতম। আমাদের এই 10টা কিন্তু ত্রিভুজ আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে। ওকে, এটা তোমাদের ডাইরেক্ট প্রশ্ন আসে কি না, দুটো স্টার দিয়ে দিলে বললো তোমাদের ট্রায়াঙ্গেল কতগুলো আছে। 3-4টে স্টার কিন্তু এক্ষেত্রে আসে না। ওকে, আসে না, কোনো সময়ের জন্য আসে না 3টে স্টার। এবার দেখো যদি দুটো ট্রায়াঙ্গেল যদি একসঙ্গে দিয়ে দেয় কি করবে, 1 2 3 4 5 6, তার মানে পাচ্ছি কত 6, প্লাস আমরা দেখো যেটা পাচ্ছি এই একটা ট্রায়াঙ্গেলকে পাচ্ছি, এই একটা, এবং এই যে একটা ট্রায়াঙ্গেল যেটা আমরা দিয়েছি এই একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, তার মানে 6 + 2 = 8। ওকে, তাহলে মনে রাখবে যদি দুটো স্টার থাকে তাহলে 10টা ট্রায়াঙ্গেল, আর যদি দুটি ত্রিভুজ থাকে তাহলে আমাদের 8টা ট্রায়াঙ্গেল। ওকে, চলো নেক্সট প্রশ্নে এসো। তোমাদের জন্য এটা হোমওয়ার্ক রইল, প্লিজ তোমরা এভরিওয়ান কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। কিছু করিনি, এই একটা টাইপ, এই একটা টাইপ, দুটো টাইপ এবং তার সঙ্গে যে মাঝ বরাবর যে ক্রস করেছিলাম এই টাইপটাকে নিয়ে কম্বাইন করি তোমাদেরকে 8 নাম্বার প্রশ্নে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। ওকে, এটা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কতগুলো অ্যান্সার হচ্ছে। ওকে, চলো দেখো এটা হাই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, এটা তোমাদেরকে কি বলেছি কিভাবে সলভ করবে দেখে নাও। ফার্স্ট আমরা এই পোরশনটা ভুলে যাব। ওকে, আমরা এই পোরশনটা ভুলে যাব, জাস্ট আমরা কি করব, এই দেখো দেখতে পাচ্ছ তো কি করব দেখতে পাচ্ছ, পেনটা কেমন দৌড়াচ্ছে, জাস্ট আমরা এই পোরশনটাকে নিয়ে কাজ করব। ওকে, তাহলে আমরা কি জানি বাবা, আমরা বারবার কি বলেছিলাম, যদি আমাদের এই ক্ষেত্রে 4টে ভাগে ভাগ করে দেয়, বলতে 1 2 3 4, তার মানে 4 × 2 = 8, তার মানে ভেতর থেকে আমাদের কতগুলো আসছে, 8টা ট্রায়াঙ্গেল আসছে, এটা একটা, এটা দুটো। ওকে, দুটো পেয়েছি। এবারে দেখো আমাদের এই যে মাঝ বরাবর যে ভাগটা আছে তার জন্য এক্ষেত্রে একটা পাচ্ছি, এক্ষেত্রে আমরা আর একটা পাচ্ছি। ওকে, তাহলে 2 2 4টে হচ্ছে, তার মানে 8 + 4 বলো কতগুলো হচ্ছে, বলো কতগুলো হচ্ছে, 12টা হচ্ছে। এবারে আমরা কোনটা কাউন্ট করলাম না, কি বলেছিলাম, যদি মনে করো ট্রায়াঙ্গেল এভাবে থাকে তাহলে আমরা 1 1 কতগুলো পাচ্ছি 3, তাহলে আমরা এই যে বড় ট্রায়াঙ্গেলটাকে ধরেছি, এটাকে ধরেছি, এই পোরশনটাকেও ধরেছি, বাট আমরা কি এই টোটাল যে বড়টা আছে এই বড়টাকে এখন কাউন্ট করিনি, তাহলে +1 কতগুলো হচ্ছে 13। তাহলে আমাদের একটা সাইডে যদি আমাদের 13 পাই, সেম দেখো সিমিলারিটি আমাদের এই ক্ষেত্রেও আছে, দেখো এই জায়গাতেও আছে, সেম জিনিস এখানেও আছে, তার মানে এখানেও আমরা 13 পাচ্ছি। ওকে, এবার এখানে এসো 1 2 3 4, বলতে আমাদের এই ক্ষেত্রে কতগুলো আসছে, 8টা ট্রায়াঙ্গেল আসছে। ওকে, এবারে বলো কতগুলো হচ্ছে, এবারে কাউন্ট করো। বুঝতে পারছো কিছু? দেখো আমরা এই যে দুটো ডট পড়ে গিয়েছে, এই দুটো ডটের জন্য আমরা কোনটা কাউন্ট করিনি, দাঁড়াও যদি কালারটা চেঞ্জ করা যায় তাহলে খুব বেটার হতো। দেখো আমরা এই যে ট্রায়াঙ্গেলটা দেখো এটাকে দেখো কাউন্ট করিনি। ওকে, তাহলে আমরা এটাকে কাউন্ট করেছি, এটাকে কাউন্ট করেছি, তাহলে এদিক থেকে এটাকে কাউন্ট করিনি। আবার আমরা এই ক্ষেত্রে দেখো এটাকেও কাউন্ট করিনি, এই যে বড়টা হচ্ছে এটাকেও কাউন্ট করিনি। ওকে, তাহলে ভেতর থেকে পাচ্ছিলাম কটা, 8টা, তাহলে ওদিক থেকে একটা 9টা, এদিক থেকে একটা 10টা। ওকে, আর কোনটা পাচ্ছি,
প্লাস এই যে টোটাল যে বড় ট্রায়াঙ্গেল যেটা আছে তার মানে প্লাস 1, এক্ষেত্রে একটা এক্ষেত্রে একটা দুটো, তাহলে 2 + 1 মানে 11টা, মানে আমরা যেটা পাচ্ছি 13 + 13 + 11। ওকে, কত হচ্ছে 3 3 6 7, 37 আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। ওকে, কেন 37 হলো? আমরা এদিক থেকে 13 এদিক থেকে 13 পেয়েছি, এবারে ভেতরটা কাউন্ট করলাম, ভেতরটা কাউন্ট করার পর এই যে ডবল ডট যে ডট দুটো পড়েছিল এই ডটের জন্য কি করলাম আমরা এটাকে কাউন্ট করেছি এটাকে কাউন্ট করেছি, কিন্তু টোটাল যেটা কম্বাইন করি যে টোটালটা এটাকে কাউন্ট করিনি, এদিক থেকে এটাকে করেছি এটাকে করেছি, বাট এই বড়টাকে করিনি। ওকে, তাহলে এদিকের বড় দুটো হয়ে যাচ্ছে প্লাস একটা টোটাল যে বড়টা হচ্ছে। ওকে, বুঝতে পেরেছো? তো আশা করব তোমার জন্য ক্লাসটা হেল্পফুল ছিল এবং তোমাদেরকে আমি যে হোমওয়ার্কটা দিলাম তো প্লিজ এই হোমওয়ার্কটা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। ওকে, আর ইউনিটির ক্লাসটা যারা দেখোনি তারা প্লিজ অতি অবশ্যই একবার দেখে নেবে। ওকে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার আগামী কালকের ক্লাসে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করে দাও, নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, টাটা, জয় হিন্দ।